হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে একটা মিনি ব্লগ নিয়ে এলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো আজকে হচ্ছে অমাবস্যা। তো আমি যাচ্ছি কালী মন্দিরে, শ্মশান কালী বাড়ি। কালী পুজো হবে আজ। প্রত্যেক অমাবস্যাতেই পুজো হয়, ওখানে গেলে অনেক শান্তি লাগে, ভালো লাগে। তো আমি যাচ্ছি, আর আমার সাথে যাচ্ছে ওরা দুজন। তো ওরা দুজন আমার বাইজি, আরও আমরা অনেকে একসাথে গিয়েছি। তো এটা হচ্ছে শ্মশান কালী বাড়িটা হচ্ছে স্টেশন, কলকালীঘাট স্টেশনের সামনেই। তো আর এখানে একটা ট্রেন দাঁড়িয়েছিল, ট্রেনের নিচের দিকে গেলাম। তো এখানে কীর্তন হচ্ছে, অনেক মানুষই এসে গেছেন। তো চলো আমি একটা ভক্তি দিয়ে দিই ঠাকুরকে। এখানে ভক্তি দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে একজন কাকু, ভক্তি দিচ্ছিলেন। এখানে অনেক সুন্দর একটা মন্দির, খুব জাগ্রত মন্দির। যে যার মনের ইচ্ছা বললে মা পূর্ণ করে দেন। তাই আমি মাকে আমারও মনের ইচ্ছা বলে দিলাম। খুব শান্তি লাগে এখানে আসলে। আর এই যে মায়ের বিগ্রহ, অনেক পুরনো মন্দির, অনেক পুরনো মন্দিরটা। তো এই যে ঠাকুরমশাই এখানে এসে গেছেন, পুজো শুরু হয়ে গেছে। আর এটা হচ্ছে এই যে প্রদীপটা দেখতে পাচ্ছেন, এখানে 108টি প্রদীপটা, এখানে 108টি দিয়া আছে। তো এখানে রাধাকৃষ্ণেরও মন্দির আছে সাথে, কালী মন্দিরের সাথে আমি তো দেখে দিলাম। আর এটা হচ্ছে তুলসীর বেদি, এটা হচ্ছে কালী মন্দিরের। এটা হচ্ছে শ্রী শ্রী ভৈরব মন্দির, এটাও কালী মন্দিরের সাথে। এই যে ভৈরব বাবা, এটা নতুন বানানো হয়েছে এই মন্দির। তো এটা এই যে প্রদীপটা, এটা 108টি দিয়া এখানে জ্বালানো হয় মায়ের কাছে। তো আমি কয়েকটি জ্বালিয়ে দিলাম। এটা জ্বালাতে অনেক সময় লাগে, সবাই মিলে সবাই মিলেমিশে তাকে জ্বালায়। তো আমি জ্বালাচ্ছি, তো একটা জ্বালাতে অনেক সময় লাগে। তো আমি ওর সাথে গল্প করে করে তো এটা জ্বালাচ্ছি। তো এখানে দেখো অনেকটা জ্বালানো হয়ে গেছে, সবাই জ্বালাচ্ছে। তো এখানে কীর্তন হচ্ছে, সবাই মিলে কীর্তন করছে পুজোতে। আর এখানে হচ্ছে যজ্ঞ, পুজো হয়ে গেছে। তো এখন যজ্ঞ হচ্ছে, ঠাকুরমশাই যজ্ঞ করছেন। এখন যজ্ঞতে এই যে অন্ন দিয়ে মনের ইচ্ছা বলা হয় আর ঠাকুর পূর্ণ করেন। তা আমিও দিয়ে দিলাম। আর এখানে নেওয়া হচ্ছে আরতি, ঠাকুরের আরতি। আর এই জিনিসটা দেখো, এটা হচ্ছে একটা মেশিন যেটা বাজানো হয়। তো ওখানে সবাই বসে পড়েছি খিচুড়ি খাওয়ার জন্য, মহাপ্রসাদ খাওয়ার জন্য ঠাকুরের। আমিও বসে পড়ছি। প্রথমে দিয়ে দিল থাল আর জল। তারপরে দেখো ঠাকুরের প্রসাদ দেওয়া হচ্ছে। অনেক প্রসাদ ছিল, তো ওটা অনেক মানুষ যেহেতু, তো দেওয়াটা খুবই একটু তো প্রসাদ দিয়ে দিয়েছে। তো আমি প্রসাদ খেয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিল লেবু। এই যে খিচুড়ি দিয়ে দিচ্ছে, খুব স্বাদ হয়েছে খিচুড়ি দেওয়ার পর দিল সবজি। আমি আরেকটু চেয়ে নিলাম। তো এখানে সবজি দিয়েছে। তারপর দিল স্যালাড। প্রসাদ অনেক স্বাদ হয়েছে, খুব ভালো লেগেছে প্রসাদ খেয়ে। তারপর দিল আলু ভাজা, আর তারপর দিল ঝুরি, পাঁপড় বাদাম, এগুলি ঝুরি ভাজা। তো আমি সবজি আবার নিলাম। তো খুব স্বাদ লেগেছে প্রসাদ। তো প্রসাদ খাওয়ার পর এই যে পায়েস। তো যেহেতু ভিডিও করার কেউ নেই, নিজে করছি, তাই আমি একটু ভিডিও করে নিলাম প্রসাদ খেতে বসে। তো পুজো হয়ে গেছে, পুজো শেষ, প্রসাদ খাওয়াও শেষ। সবাই যার ঘরে চলে যাবে, আমিও চলে যাব। না একটু ভিডিও করে নিলাম, আর কয়েকটি ফটো এখানে উঠেছি, ফেসবুকে আপলোড দিয়েছি। তো এই যে দেখো কত মানুষ, কিছু মানুষ প্রসাদ খেয়ে চলে গিয়েছে, কিছু মানুষ এখনো প্রসাদ খাচ্ছে।